হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত। ইংরেজিতে বলা হয় অনুপাতকে রেশিও, সমানুপাতকে বলা হয় প্রপোর্শন। তো প্রথমে আমরা জানবো যে অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে এবং প্রত্যেকের উদাহরণ। তাহলে তার আগে দেখো এখানে অনুপাত কাকে বলে আমি আগে দেখব। তাহলে একটি রাশি এখানে নোট করেছি, দেখো একটি রাশি উপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। তাই হলো অনুপাত। একটা উদাহরণ দিলে ঠিক বুঝতে পারবে। যেমন ছাত্রের সংখ্যা, যেমন স্কুলে ছাত্রের সংখ্যার উপস্থিতির হার আমি যদি বলি, তাহলে ছাত্র সংখ্যার উপস্থিতির হার হচ্ছে 60%, আর ছাত্রীদের উপস্থিতির হার হচ্ছে 30%। তাহলে 60% মানে কি, মানে 100-র মধ্যে 60 জন এসছে। 30% মানে কি, 100-র মধ্যে 30 জন এসছে। সেই জন্য বলা হচ্ছে একটি রাশি উপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। তাহলে 100-র মধ্যে দুটোই তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে 100-র মধ্যে 60 আর একটা 100-র মধ্যে 30। এবার দেখো একে অনুপাতের আকারে লঘিষ্ঠ আকার নিলে হবে 60:30। 100 দুই দিকে আছে, তাহলে দুই দিকে কেটে যাবে। তাহলে এটাকে আবার ছোট করলে হয় 6×10=60, এখানে এটাকে ছোট করলে হয় 3×10=30। আবার এটাকে 2 দিয়ে কাটলে হবে 3 দিয়ে কাটলে হবে 3×2=6, এটাকে 3 দিয়ে কাটলে হবে 3×1=3। তাহলে অনুপাত বুঝতে পারা গেল যে একটি রাশি উপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। এবার দেখো কিছু কিছু টার্ম আমাকে এখানে জানতে হবে, যে একটা অনুপাতের কি কি টার্ম আমরা এখানে উল্লেখ করব সেটা দেখি। প্রথমে আমরা দেখব যে এরকম ধরনের যখন একটা অনুপাত থাকবে, একটা রাশি আর একটা ঠিক সমজাতীয় রাশি, তাহলে এটাকে বলা হবে পূর্বপদ, আর এই একটাকে বলা হবে উত্তরপদ। তাহলে বাঁ দিকে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে পূর্বপদ, আর এটাকে বলা হয় উত্তরপদ। এবার আসি যে সাম্যানুপাত কাকে বলে। যদি কি লিখেছি এখানে, যদি অনুপাতটির পূর্বপদ ও উত্তরপদ সমান হয়, পূর্বপদ মানে এটা, উত্তরপদ মানে এটা, যদি এই দুটো সমান হয়ে যায়, মানে কি, মানে যদি এটা হয়ে যেত 2:2, 1:1, 5:5, দুই দিকেই সমান হবে পূর্বপদ এবং উত্তরপদ, তখন তখন তাকে বলা হবে সাম্যানুপাত বলে। যেমন উদাহরণ দিয়েছি এখানে দেখো 4:4, 5:5, 2:2 ইত্যাদি। আর তারপরে কি আছে, বৈষম্যানুপাত। একটা হচ্ছে সাম্যানুপাত, একটা হচ্ছে বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত দেখেই বোঝা যাচ্ছে, শোনাই বোঝা যাচ্ছে যে বৈষম্য থাকবে, মানে একটির সঙ্গে একটা মিল থাকবে না, অসমান হবে। কার অসমান হবে, কি কি অসমান হবে, পূর্বপদ এবং উত্তরপদ। যদি অনুপাতটির পূর্বপদ এবং উত্তরপদ অসমান হয়, তখন তাকে বলা হয় বৈষম্যানুপাত বলে। উদাহরণ হচ্ছে দেখো, পূর্বপদ 3, এটা 5, উত্তরপদ 5, দুটোই সমান নয়, তাহলে এগুলোকে বলবো আমরা বৈষম্যানুপাত। এবার এটা গেল যে অনুপাত কাকে বলে এবং অনুপাতের উদাহরণ এবং তার ব্যাখ্যা। এবার আসবো এই যে সমানুপাত, তাহলে কাকে বলে। এবার সমানুপাতটা কাকে বলে, দেখো যে যদি 4টি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুইটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা 4টিকে সমানুপাতই বলে, সমানুপাত। অথবা সংখ্যা 4টিকে সমানুপাতে আছে বলা যায়। কি বলেছে, প্রথম দুটি সংখ্যার অনুপাত আর শেষ দুটি সংখ্যার অনুপাত, তাহলে টোটাল কটা হবে, 4টে সংখ্যা হবে। উদাহরণ দেখো, 4টি বাস্তব সংখ্যা যদি এ বি সি ডি সমানুপাতে থাকলে, যদি সমানুপাত আমি বলি, তাহলে আমি সেটাকে লিখতে পারি এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। তার মানে কি, তার মানে হচ্ছে প্রথম দুটি সংখ্যার অনুপাত, মানে এ অনুপাত বি সমানই হয়ে যাবে সি অনুপাত ডি। এখানে দেখো শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান বলেছে, প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত সমান বলেছে। তাহলে কি এভাবে লেখা যায়,
তাহলে এ আর ডি কে, এই এ আর ডি দুই প্রান্তে আছে, তাহলে একে বলবে প্রান্তীয় পদ। আর এই দুটো মাঝে আছে বি আর সি, তাহলে তাকে বলা হবে কি মধ্যপদ। এখান থেকে একটা জিনিস জানার আছে যে এই এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এই যে প্রান্তীয় পদ কি কি আছে এ আর ডি, তাহলে এই এ আর ডি কে যদি গুণ করলে আমি কি পাবো, সমান পাবো বি আর সি কে গুণ করে যেটা পাবো সেটা। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল অবশ্যই মধ্যপদ দুটির গুণফলের সমান হবে, অর্থাৎ এ গুণ ডি সমান হবে বি গুণ সি। তার মানে হবে কি এ গুণ বি, এ গুণ ডি সমান হবে বি গুণ সি। এই নোটটা এটাই বলতে চাইছি, এ গুণ ডি সমান হচ্ছে বি গুণ সি, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল সমান হবে মধ্যপদ দুটির গুণফলের সমান। তোমরা একবার এটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আসবো আমরা সরাসরি অঙ্কতে কি বলেছে সেটা দেখব। তাহলে আমরা শুরু করব যে কোষে দেখি 5.1, এই অধ্যায়ের কোষে দেখি 5.1 অঙ্কগুলো। দেখো প্রথমে 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। দেখো এখানে লঘু অনুপাত আর গুরু অনুপাত বলেছে, এই দুটো আমরা অঙ্ক করতে করতেই বলে দেবো যে লঘু অনুপাত কোনটা আর গুরু অনুপাত কোনটা। আর সাম্যানুপাত তো আমরা অলরেডি আগে বলে দিলাম, সাম্যানুপাত আর বৈষম্যানুপাত। তাহলে চলো অঙ্কগুলো করা যাক। যে এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে একেরটা, সেটা হচ্ছে 4 মাস, আর একটা কি দেওয়া আছে 1 বছর 6 মাস। তাহলে আমাকে এই দুটোকে কি করতে হবে, মাসে দুটোকেই সমান এককে করে নিতে হবে। তাহলে এখানে 4 মাস সমান 4 মাস, আর এটা 1 বছর 6 মাস মানে হচ্ছে কত 18 মাস। তাহলে দুটোর অনুপাত আমরা বের করব, চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো এখানে লিখেছি 4 মাস আর এটা লিখেছি 1 বছর 6 মাস। তাহলে 4 মাস সমান 4 মাস, কিন্তু এখানে 1 বছর 6 মাস সমান এখানে লিখবো 1 বছর 6 মাস সমান কত হবে 12 মাসে 1 বছর যোগ 6 মাস, তাহলে এটা হয়ে গেল আমার কত 18 মাস। তাহলে অনুপাতটা কত হবে, তাহলে অতএব অনুপাতটি হবে কি হবে 4:18। তাহলে একে লঘু অনুপাত করলে কি হবে, লঘু মানে ছোট, মানে একই সংখ্যা দিয়ে দুটোকে কাটাকাটি করব, মানে কাটবো আর কি, কমন জিনিসগুলো আমরা কি করবো বাদ দেবো। 2 দুগুণ 4, আর এটাকে 2 দিয়ে করলে হবে কত 9 দুগুণ 18। তাহলে আমি অনুপাতটা কত পেলাম 2:9। এবার বলেছে এটা কি সমানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে দেখো যেহেতু এটা দুটো সমান নয়, তাহলে এটাকে আমি বলতে পারবো না যে এটা সাম্যানুপাত। তাহলে লঘু অনুপাত কাকে বলে আর গুরু অনুপাত কাকে বলে এখান থেকেই বলে দিচ্ছি। যদি তোমার পূর্বপদ ছোট আর উত্তর পদ যদি বড় হয়, তাহলে আমরা সেটাকে বলবো লঘু অনুপাত। আর যদি পূর্বপদ বড় হয় আর উত্তর পদ ছোট হয়, তাহলে সেটাকে বলবো গুরু অনুপাত। এটা যেহেতু প্রথমে আলোচনা করা হয়নি, তাই আমি একটা নোট করে এখানে লিখে দিচ্ছি। যদি পূর্ব পদ ছোট এবং উত্তর পদ বড় হয়, তো সেই অনুপাতকে লঘু অনুপাত বলে। এটা গেল 1 নাম্বার নোট। এবার 2 নাম্বার নোট আমরা কি বলবো, ঠিক উল্টোটা। যদি পূর্বপদ বড় এবং
উত্তর পদ ছোট হয়, সেই অনুপাতকে গুরু অনুপাত বলে। তাহলে বলো যে 2:9 কে আমরা কি অনুপাত বলবো? তাহলে এই অনুপাতটা হয়ে গেল কি? তাহলে এই অনুপাতটা হয়ে যাবে লঘু অনুপাত। এটা গুরু অনুপাত হবে না, কারণ পূর্বপদ ছোট আছে। তাহলে এটা হয়ে গেল কি? লঘু অনুপাত। এই নোট দুটো মনে রাখবে। তাহলে আমরা বললাম লঘু অনুপাত কাকে বলে, আর এটা হচ্ছে গুরু অনুপাত কাকে বলে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার চলো নেক্সট অঙ্কতে কি আছে দেখি। 2 নম্বরের বলেছে যে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। আর কিন্তু আমি এরকম ভাবে আলাদা আলাদা ভাবে ভাঙবো না। তাহলে লিখে দেব, অতএব অনুপাতটি হবে তাহলে অনুপাতটি কি হবে? 75 পয়সা অনুপাত 1 টাকা 25 পয়সা মানে কি? 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা। তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3×25=75। আর এটা 5×25=125। তাহলে আমি কত পেলাম? 3:5। তাহলে বলো তো যে এই অনুপাতটা কি হবে? তাহলে এই অনুপাতটা ঠিক এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, তাহলে এটাও হয়ে যাবে কি? লঘু অনুপাত। গুরু হবে না আর সাম্য অনুপাতও হবে না। আসি 3 নম্বরের অঙ্কতে। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর বলেছে 60 সেমি এবং 0.6 মিটার। তাহলে আমরা সেমি আছে আর এটা আছে মিটার, তাহলে আমরা এটাকে কি করব? এটাকে আমরা সেমিতে পরিণত করে নেব। তাহলে অতএব অনুপাতটি কি হবে? 60 একে মিটার করলে কত দিয়ে গুণ হবে? একে মিটার করলে 100 দিয়ে গুণ হবে। কারণ মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি হয়? মিটারের পর ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে আমার 100 দিয়ে গুণ হবে। তাহলে 0.6 গুণ 100। তাহলে এটা হবে 60 এটাকে গুণ করলে হবে কত? 60। তাহলে এটাও কত হবে? 1:1। তাহলে এটা কি অনুপাত হয়ে গেল? এটা কিন্তু আমার লঘু অনুপাত না, এটা গুরু অনুপাতও না, দুটোই সমান, মানে এটাকে আমি লিখবো সাম্যানুপাত। তিন নাম্বার প্রশ্ন কি? 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে 1.2 কিগ্রা 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে গ্রামে আমাকে পরিণত করে নিতে হবে। তাহলে 1.2 কিগ্রা মানে কি? তাহলে আমি লিখবো এবার অতএব অনুপাতটি কত হবে? 1.2 কে গ্রাম করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। অনুপাত কত হবে? 60 গ্রাম। তাহলে এটাকে দশমিক যেহেতু আছে, এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? 1200 অনুপাত 60। তাহলে এটা কত হবে? 20:1। তাহলে দেখো এখানে 20:1 মানে এখানে পূর্ব পদটা কি হয়ে গেল? বড়, আর উত্তর পদটা কি হয়ে গেল? ছোট। তাহলে এটাকে কি অনুপাত বলবো? এটাকে বলবো আমরা গুরু অনুপাত। গুরু অনুপাত। তাহলে আমরা একের অঙ্কগুলো করলাম, 1 থেকে 4 অব্দি অঙ্কটা করলাম, তোমরা একবার দেখে নেবে।
এবার আসবো 2 অঙ্কটা। কি বলেছে? পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটা লিখি। তাহলে পি কিগ্রা মানে কত গ্রাম? পি গুণ 1000 গ্রাম। আর কিউ গ্রাম মানে কত? কিউ গ্রাম। তাহলে অনুপাতটা কত আসবে চলো দেখি। তাহলে দেখো এরকম অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমি লিখবো অনুপাতটি হবে কত। তাহলে এখানে লিখবো অনুপাতটি, তাহলে পি কিগ্রা সমান কত গ্রাম? 1000 দিয়ে আমি গুণ করব, সমান হচ্ছে কিউ গ্রাম। তাহলে কত হবে? তাহলে এটা হয়ে যায় তোমার 1000 পি অনুপাত কিউ। 2 নম্বরে প্রশ্ন করেছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করো। এক্স দিন কি দেওয়া আছে? এক্স দিন ও জেড মাসের অনুপাত। তাহলে এটা তোমরাই বলো কি হবে এটা। তাহলে অনুপাতটি হবে, দিন বড় না মাস বড়? মাস বড়, তাহলে দিন করে নিতে হবে আমার। তাহলে এক্স দিন মানে এক্স অনুপাত, আর জেড মাস মানে কত দিন? জেড গুণকে 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে হবে এক্স অনুপাত 30 জেড। প্রশ্নটা করেছে এখানে দেখো, প্রশ্নটা করেছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। কখন সম্ভব হবে? যদি আমরা এই জেড মাসটাকে দিন করি তাহলে এই অনুপাতটা সম্ভব, বা যদি আমরা এই দিনটাকে মাস করি আর জেড মাস যদি থেকে যায় তাহলে আমার এই দুটো সম্ভব। তাহলে হয় আমরা দুটোকেই দিনে পরিণত করব, না হলে কি পরিণত করব? মাসে পরিণত করব, তাহলেই সম্ভব। তাহলে বলেছে কখন সম্ভব, তাহলে লিখব একটি এককে আনলে আমি লিখব একটি এককে আনলে অনুপাত নির্ণয় করা সম্ভব। এবার আসি 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে যে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত। তাহলে এখানে দুটো জিনিস আমাকে এখানে উল্লেখ করতে হবে, একটা হচ্ছে ব্যস্তানুপাত আর একটা হচ্ছে মিশ্র অনুপাত। 3 নম্বর প্রশ্ন করেছে তাহলে এখানে লিখবো যে একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত সাম্যানুপাত হবে। এবার যদি বলা হয় ব্যাখ্যা দাও কি করে সাম্যানুপাত হয়, একটি অনুপাত তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত, ব্যাখ্যা দাও। যদি একটি অনুপাত আমি উদাহরণ হিসাবে ধরা যায়, যদি একটা অনুপাত আমি ধরি এখানে যে এ অনুপাত বি, তাহলে এর ব্যস্তানুপাত কি হতে হবে? এর ব্যস্তানুপাত হবে বি অনুপাত এ। তাহলে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত হবে এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ। তাহলে কি হবে? এ গুণ বি সমান হবে এ গুণ বি। তাহলে এ বি মিশ্র অনুপাত করতে গেলে এটা হবে এ এ বি অনুপাত হবে এ বি। তাহলে এই দুটো কি দুটো সমান, তাহলে এটাকে কি বলা যায়?
এটাকে বলা যায় না যে এটা এটা সমান হচ্ছে সাম্যানুপাত। সেজন্য লিখলাম একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত একটি সাম্যানুপাত হবে। চলো 4 নম্বরের অঙ্কটা কি বলেছে। 4 নম্বরের অঙ্কটা এরকম দিয়েছে, বলেছে এর মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো এখানে অঙ্কটা করি আমরা। কি দেওয়া আছে 4 নম্বরে? 4 নম্বরে দেওয়া আছে এ বাই বি, এ বাই বি, এ বাই বি অনুপাত সি, আর দেওয়া আছে বি বাই সি অনুপাত এ, আর একটা দেওয়া আছে সি বাই এ অনুপাত বি। এর মিশ্র অনুপাত কি কি হবে? মিশ্র অনুপাত মানে পূর্বপদগুলোর সবগুলোর গুণ। তাহলে এটার সঙ্গে এটার গুণ, সঙ্গে এটা গুণ, তাহলে লিখবো অতএব মিশ্র অনুপাতটি হবে, অতএব মিশ্র অনুপাতটি হবে কি হবে? পূর্বপদগুলোর গুণ, পূর্বপদগুলোর গুণ করলে কি হবে? এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ অনুপাত কি হবে? উত্তর পদগুলোর গুণ, সি গুণ এ গুণ বি, তাহলে সি গুণ এ গুণ বি। তাহলে কাটাকাটি করবো, কাটাকাটি করলে কি আসে দেখবো। দেখো এই সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে, এ এ কেটে যাবে, তাহলে এখানে কি তার পড়ে থাকলো? 1 অনুপাত কি পড়ে থাকলো এখানে? সি গুণ এ গুণ বি মানে হচ্ছে এ বি সি। তাহলে আবার অনুপাতটা বেরোলো 1 অনুপাত এ বি সি। এবার আসি 5 নম্বরের অঙ্কটাতে, বলেছে এক্স স্কোয়ার ওয়াই, এই এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে। মানে এই মিশ্র অনুপাতটা দেওয়া আছে আর একটা অনুপাত দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আর একটা অনুপাত আমি পেরিয়ে যাব। কারণ দুটো অনুপাতকে যখন গুণ করছিলাম, পূর্বপদ অনুপাত উত্তরপদ, তখন আমরা পাচ্ছিলাম মিশ্র অনুপাত। এবার মিশ্র অনুপাত দেওয়া আছে আর একটা অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা কি পাবো? উপর অনুপাত পেয়ে যাব। তাহলে 5 নাম্বার এটা করা যাক। 5 নাম্বার এটা কিভাবে হবে? তাহলে মনে করি যে অনুপাতটি হবে, ধরি অনুপাতটি হবে এ অনুপাত বি। তাহলে আরেকটা অনুপাত কত দেওয়া আছে? আরেকটা অনুপাত দেওয়া আছে উপর অনুপাতটি, উপর অনুপাত, উপর অনুপাতটি দেওয়া আছে কত? উপর অনুপাতটি দেওয়া আছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড। তাহলে এর মিশ্র অনুপাত কত হবে? তাহলে অতএব মিশ্র অনুপাতটি হবে মিশ্র অনুপাতটি হবে কত হবে? এর পূর্বপদ গুণ করে দেবো, তাহলে এ গুণ এক্স স্কোয়ার অনুপাত হবে বি গুণ ওয়াই জেড। তাহলে গুণ করলে কত আসবে? তাহলে গুণ করলে আসবে যে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার এ অনুপাত বি ওয়াই জেড, এটা আসবে গুণ করলে। তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে এটা সমানই হচ্ছে কি, বইয়ে দেওয়া আছে মিশ্র অনুপাত। বইয়ে কত দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে ওয়াই এক্স ওয়াই অনুপাত হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে এক্স স্কোয়ার এ অনুপাত বি ওয়াই জেড সমান হচ্ছে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার। তাহলে আমি এটা বাই এটা লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এ বাই বি ওয়াই জেড সমান হচ্ছে এক্স ওয়াই বাই এটা লিখতে পারি বাই জেড স্কোয়ার। বা শুধু এ বাই বি আমি যদি এটা রেখে দিই তাহলে কত হবে? এক্স স্কোয়ারটাই নিচে নেমে আসবে, তাহলে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ছিল, তাহলে গুণ হয়ে গেলে এই বাই হয়ে গেলে এক্স স্কোয়ার হবে, আর এটা উপরে চলে যাবে, তাহলে এটা কত হবে? বি জেড
বি জেড। এবার দেখো কাটাকাটি করবো, এখানে এক্স আর এক্স কেটে দিলে হবে, এখানে থাকবে কত এক্স, আর এখানে জেড আর এখানে জেড কাটলে থাকবে, এখানে থাকবে জেড। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো বি ওয়াই বাই নিচে থাকলো কত এক্স জেড। সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এক্স স্কোয়ার এদিকে নিচে নামলো, আর এখানে কি যাবে বি থাকলে ওয়াই জেড হবে, এখানে এটা হবে ওয়াই ওয়াই জেড। তাহলে দেখো এখানে, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকলে থাকছে এখানে ওয়াই আর এটা ওয়াই, তাহলে হবে ওয়াই স্কোয়ার, আর নিচে থাকছে এক্স জেড। তাহলে এ অনুপাত বি সমান কত পেলাম, সমান পেলাম ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বা এক্স জেড, এক্স জেড। তাহলে যে অনুপাতটা উপর অনুপাতের মিশ্র অনুপাত হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড, এটাই হবে অনুপাত। এবার আসি 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটা কি বলেছে, 6 নম্বরের অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই অনুপাত আরেকটা দেওয়া আছে জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড, অনুপাতগুলোর ব্যস্তানুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে অনুপাতগুলো কি কি দেওয়া আছে, তাহলে অনুপাতগুলো লিখে নিই কি কি দেওয়া আছে। অনুপাতগুলো একটা দেওয়া আছে এক্স স্কোয়ার অনুপাত হচ্ছে ওয়াই জেড বাই এক্স, আর একটা দেওয়া আছে কত ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই, আর একটা অনুপাত দেওয়া আছে কত জেড স্কোয়ার অনুপাত ওয়াই জেড ওয়াই এক্স বাই জেড। তাহলে যৌগিক অনুপাত কি হবে, যৌগিক অনুপাত হচ্ছে পুরো পদগুলোর গুণ। যৌগিক অনুপাতটা কি, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে যৌগিক আমি এখানে লিখবো পয়েন্ট করে, যে এখানে স্টার মার্ক দেব, যে মিশ্র অনুপাতকে, মিশ্র অনুপাতকে যৌগিক অনুপাত বলে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের শিখতে হবে, না হলে কনফিউজ হয়ে যাবে। তাহলে মিশ্র অনুপাতও যা, যৌগিক অনুপাতও তাই। তাহলে মিশ্র অনুপাত কিভাবে বের করে আমরা করেছিলাম, পূর্ব পদগুলোর গুণ তার সঙ্গে উত্তর পদগুলোর গুণ, অনুপাত উত্তর পদগুলোর গুণ। তাহলে আমরা লিখব যৌগিক অনুপাত, অতএব যৌগিক অনুপাত, যৌগিক বা মিশ্র অনুপাত আচ্ছা দেখো, তার আগে আমাকে কি বলেছে, ব্যস্তানুপাত গুলো বের করতে করে নিতে। তাহলে এর ব্যস্তানুপাত কত হবে, তাহলে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, এর ব্যস্তানুপাত হবে কত হবে ওয়াই জেড বাই এক্স অনুপাত এক্স স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ারের অনুপাত জেড এক্স বাই ওয়াই এর ব্যস্তানুপাত কত হবে, জেড এক্স বাই ওয়াই অনুপাত হবে ওয়াই স্কোয়ার, আর জেড এর স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড এর অনুপাত হবে, ব্যস্তানুপাত হবে কত ওয়াই এক্স বাই জেড অনুপাত হবে জেড স্কোয়ার। এটা হবে উত্তর পদ হয়ে যাবে। তাহলে আমি এবার লিখব যে যৌগিক অনুপাত, অতএব যৌগিক বা মিশ্র অনুপাত হবে কত হবে, এই পুরো পদগুলোর গুণ তার সঙ্গে অনুপাত উত্তর পদগুলোর গুণ। তাহলে হবে ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড অনুপাত কি হবে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার।
কাটাকাটি করো, দেখো এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, পড়ে থাকলো কি? পড়ে থাকলো এখানে তোমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অনুপাত, এখানে কি পড়ে থাকবে? গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স ওয়াই জেড আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে হবে 1 অনুপাত এক্স ওয়াই জেড। তাহলে এর যৌগিক অনুপাত হলো 1 অনুপাত XYZ। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এই যে কষে দেখি 5.1-এর 1 ও 2 এর অঙ্কগুলো। আশা করি তোমাদের এই ভিডিওতে অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তার আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্ক নিয়ে। ধন্যবাদ।